কোনো মেয়ের বাবা মা যেন কখনো বড় ছেলের কাছে মেয়ে বিয়ে না দেয়, কারণ বড় ছেলের বউরা কখনোই সুখী হতে পারে না। তাদেরকে শুধু স্বার্থের জন্য ব্যবহার করা হয়। বেলা শেষে ওই বড় ছেলের বউকে অবহেলিত হতে হয়। রাজত্ব করে তো ওই ছোট ছেলের বউরা এসে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আইরিন লাইফ স্টাইল। আমাদের কাছে সর্বশেষ কাঁঠাল ছিল এটা, তো এই কাঁঠালের একটা রোয়া তুলে খেলাম, খুব একটা ভালো লাগলো না। তারপরে বাদ বাকি রোয়াগুলো কিন্তু অনেক মজা ছিল। তো এটা একটা রিলস হিসেবে আমি দিয়েছিলাম। পরে সন্ধ্যার দিকে দেখি আমার ফুফা এসছে, তো তার জন্য নাস্তা রেডি করছিলাম, চানাচুর, বিস্কুট, আপেল, কুমড়া এবং কলা। আমার আব্বু অনেক অসুস্থ, এজন্য ফুফা আব্বুকে দেখতে আসছে। তো তাকে নাস্তা দেওয়ার পরে এখন আমি মাংস রান্না করতে যাব। আম্মু ওইদিকে মশলাগুলো বেটে নিচ্ছে। এই তো আমি রাইস কুকারের মধ্যে মাংসগুলো আজকে দিব, কারণ আমাদের সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছে, তো আনা হয়নি। আব্বু অনেক অসুস্থ এজন্য। তো এখন আমি ওই রাইস কুকারের মধ্যে মাংসটা মাখিয়ে দিলাম। এটা গরুর মাংস। তো মাংসটা হতে এত পরিমাণে দেরি রাখতেছিল। এর আগে আমি খাসির মাংস একবার রান্না করছিলাম, তো ওইটা মোটামুটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু গরুর মাংসটা হতে অনেকটা টাইম লেগে যাচ্ছিল, রাত হয়ে যাচ্ছিল। এজন্য আমার ফুপা অনেক তাড়া দিচ্ছিল যে বাড়িতে চলে যাবে। তো কোনো রকম মাংসটা হতেই নামিয়ে তাকে খেতে দিয়ে দিলাম। এর মধ্যে দেখি হঠাৎই আমার হাজব্যান্ড চলে আসছে বাড়িতে, তো আমার জন্য কিছু ভাজা পোড়া নিয়ে আসছে। এখন দেখতেছি ইদানিং প্রতিদিনই সে ভাজা পোড়া নিয়ে আসে আমার জন্য। আর ভাজা পোড়া কিন্তু খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। আগে এভাবে নিয়ে আসতো না, কারণ আমার অনেক অ্যাসিডিটির সমস্যা। বৃষ্টির দিনে ভাজা পোড়া খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু আমি ভাজা পোড়াগুলো একটু কম খাই। কারণ আমার মেয়ে এখনো ব্রেস্ট ফিডিং করে, তার কোনো সমস্যা হতে পারে, সে অনেক কান্নাকাটি করে, পেট ব্যথা করতে পারে। এজন্য আসলে আমি খুব একটা খাই না ভাজা পোড়াটা। এই তো যাই হোক, এগুলো আমার মেয়ে বেশি খাবে, আর কম দুই একটা আমি হয়তো খাবো। সবগুলো একটা একটা করে খেয়ে দেখবো। এরপরে দেখি হঠাৎ করে আমার হাতে একটা প্যাকেট দিচ্ছে, দেখো তোমার জন্য কি নিয়ে আসছে। তো আমি বলতেছি এটা ঘড়ি নাকি, ঘড়ির প্যাকেটের মতো দেখা যাচ্ছে। তো যাই হোক, ও বলতেছে যে দেখো খুলে। তো খুলে দেখি এটা একটা পিৎজা। আর বিকাল থেকে আমার অনেক বেশি পিৎজা খাইতে মন চাচ্ছিল। তারপরে পিৎজাটা পেয়ে তো আমি ভীষণ খুশি। বিকেলে একটা আপুর ভিডিওতে পিৎজা খাওয়া দেখে আমার অনেক পিৎজা খাইতে মন চাচ্ছিল। তো আমি জানি যে আজকে আমার হাজবেন্ড আসবে না, ওর জন্য আমি ওকে বলিও নি যে আমার পিৎজা খাইতে মন চাচ্ছে। হঠাৎই দেখি সে আমার জন্য পিৎজা নিয়ে আসছে। পিৎজাটা পেয়ে তো আমি সারপ্রাইজ হয়ে গেছি। আমার হাজবেন্ড আসলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পিৎজাটা নিয়ে আসছিল। তো পিৎজাটা খাইতে যে এমন হবে আমি কখনো ভাবতেই পারিনি। পিৎজাটা এতটা জঘন্য ছিল, আমি অনেকদিন যাবত এরকম জঘন্য খাবার খাইনি। পিৎজাটা মুখে দেওয়ার আগ পর্যন্ত আমি অনেক খুশি ছিলাম, ভাবলাম যে অনেক মজা হবে খাইতে, কিন্তু খাওয়ার পরে এতটা জঘন্য, আসলে বলার মতো না। আর আমার হাজবেন্ড তো আমাকে বুঝতেই দিচ্ছে না, আমাকে বলতেই দিচ্ছে না যে পিৎজাটা খারাপ। ও বলতেছে না পিৎজাটা অনেক মজা। আমার কাছে তো অনেক মজা লাগতেছে, পিৎজার টেস্টটা এমনই হওয়া উচিত। কিন্তু আমি বলতেছিলাম এই প্রথম তোমার আর আমার টেস্টের মিল হলো না। আমার যেটা পছন্দ হয় আমার হাজবেন্ডেরও সেটাই পছন্দ হয়, কিন্তু এই প্রথম এরকম হলো। আসলে পিৎজাটা তারও পছন্দ হয়নি, কিন্তু সে বলতেছিল আমি যদি খারাপ বলি তাহলে তোমরা খাবেই না। এরপরে আমি এই তো চিকেন চপ খাচ্ছিলাম। এই তো আমাদের রাতের খাবার ছিল এগুলো, বছরের শেষ কাটাল রুটি, মাংস, আলু ভাজি, তারপরে দুধ, ভাত, এই তো ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।